আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতে কোরআনে কারিমের ভিতরে কিছুই বলেননি। এমন কোনো কথা নেই যে আল্লাহ রব্বুল আলামিনের যে কথার মধ্যে উপদেশ নেই, অযথা কোনো কথা আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেননি। এই ছোট্ট সূরা, এই সূরার মধ্যে, এই সূরাটা তো সকলের মুখস্থ আছে, সবার মুখস্থ আছে। আমরা আসেন এই সূরাটাকে সামনে রেখে আজ কিছু কথা উপস্থাপন করব। এই সূরার ভিতরে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন। আমরা তো মানুষ, এমনই আমাদের চরিত্র হয়ে গেছে যেই চরিত্রটা ইনসানের হওয়া উচিত ছিল না। এমন চরিত্র আমাদের হয়েছে যে চরিত্রটা মানুষের হওয়া উচিত ছিল না। এমন চরিত্র আমাদের হয়েছে যে চরিত্র আশরাফুল মাখলুক হিসেবে মানুষের জন্য মানায় না, যে চরিত্রটা আশরাফুল মাখলুক হিসেবে মানুষের জন্য শোভনীয় নয়। তারপরেও আমাদের সেই চরিত্র আমাদের হয়ে গেছে। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সূরা থেকে আমরা কিছু উপস্থাপন করি। আমরা সকলে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, আমি সময়ের কসম করে বললাম, আসরের কসম করে বললাম, জামানার কসম করে বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের ভিতরে বিভিন্ন জায়গায় কসম করেছেন। কোথাও আসমানের কসম করেছেন, কোথাও জমিনের কসম করেছেন, কোথাও রাতের কসম করেছেন, কোথাও বা দিনের কসম করেছেন, কোথাও বা চন্দ্রের কসম করেছেন, কোথাও বা সূর্যের কসম করেছেন, কোথাও বা তিন ফলের কসম করেছেন, কোথাও বা মক্কা নগরীর কসম করেছেন, কোথাও বা পাহাড়ের কসম করেছেন, কোথাও বা নদী নদী সাগরের কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জামানার কসম করে বললাম, আমি আল্লাহ আসরের কসম করে বললাম, আমি আল্লাহ সময়ের কসম করে বললাম। ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস। তামাম পৃথিবীতে আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত যত মুসলমান নয়, যত মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, দাসদ, বাসদ, যত প্রকারের মানুষ এই পৃথিবীতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আসছে, যত মানুষ থাকবে, সমস্ত মানুষ ক্ষতির ভিতরে থাকবে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ভুলের ভিতরে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ বলেন তিন প্রকারের মানুষ ক্ষতির ভিতরে থাকবে না। আল্লাহ বলেন এক শ্রেণীর মানুষ হলো যারা ঈমান গ্রহণ করে নেক আমল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সব মানুষ ক্ষতির ভিতরে, শুধুমাত্র কেবলমাত্র তিন প্রকারের মানুষ ব্যতী রেখে, এক নম্বরে যারা ঈমান গ্রহণ করে রবের গোলামি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। দুই নম্বরে যারা নাকি হকের পরে চলবে, হক কথা বলবে, মানুষকে হক প্রতিষ্ঠার কথা বলবে। তিন নম্বরে যারা সবর, ধৈর্য ধারণ করবে এবং মানুষকে এই সবরের প্রতি উদ্বুদ্ধ করবে। এই তিন শ্রেণীর মানুষ ব্যতী রেখে তামাম পৃথিবীর সব মানুষ ক্ষতির ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন এই তিন শ্রেণীর মানুষের মধ্যে আমাদেরকে কবুল করে নেন। জোরে বলেন আমিন। তিন শ্রেণীর মানুষের ভিতরে ঈমানওয়ালা মানুষকে আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন। প্রথম বলেছেন যারা রবের প্রতি ঈমান আনবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে নেক আমল করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছি নেক আমল করার জন্য।
তুমি কি তাকিয়ে দেখো না, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন দুনিয়ার ভিতরে তার কুদরতি পায়ে সাজদা করার জন্য। ও মানুষ, তুমি কি নজর করে দেখো না, তাম পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি প্রকারের গাছ, উদ্ভিদ, তৃণলতা, যত প্রকারের গাছ আছে, গাছের দিকে তুমি তাকায় দেখো, প্রত্যেকটা গাছ উপরের দিকে মাথা উঠে যখন গিয়েছে, মাথা উঠতে 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 এই গাছটা যখন শীর্ষে পৌঁছে গিয়েছে, প্রতিটা গাছের থেকে যেই ফল হয়েছে, ফুল হয়েছে, যতগুলি পাতা হয়েছে, ওই পাতার মাথা, ফুলের মাথা, ফলের মাথা আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে পায়ে সেজদার মতো মাথা নিচের দিকে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাম পৃথিবীর মানুষেরা তোমরা দেখো, প্রত্যেকটা গাছের ফল সে যখন মাথা উঁচু করে উঠে, আবার সর্বশেষে তার মাথাটা জমিনের দিকে নিচে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে নুয়ায় দেয়। তাম পৃথিবীর মানুষেরা তোমরা দেখো, বিশাল বিশাল, আল্লাহ বলেন বড় হাতির দিকে তোমরা তাকিয়ে দেখো, এই হাতিটা বিশাল বড় হাতি, তার বিশাল বড় মাথা, এই হাতির মাথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো নিচের দিকে আল্লাহর কুদরতি পায়ে। বিশাল বড় জিব্রা বা জিরাফের দিকে তাকিয়ে দেখো, ওর মাথাটা নিচের দিকে। তাম পৃথিবীর বুকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি প্রকারের এই উদ্ভিদ আছে, প্রাণী আছে, জানোয়ার আছে, হায়াওয়ান আছে। প্রত্যেকটা হায়াওয়ান, প্রাণী, জানোয়ার, তৃণলতা, গাছ, বৃক্ষরাজি, তাম পৃথিবীর বুকে যা কিছু আছে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা করতেছে। ধরে কোন সুবহানাল্লাহ। এ কথা আমি বলি না, ব্যাখ্যা সহকারে বলা লাগবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মালিক বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবগুলো তাসবিহ পাঠ করে, সবগুলো রব্বুল আলামিনের প্রশংসায় নিমজ্জিত। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার যে কথাটা বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাম পৃথিবীর সব উদ্ভিদগুলো, জানোয়ারগুলো, হায়াওয়ানগুলো, প্রাণীগুলো যেমন আল্লাহর কুদরতি পায়ে সেজদা করতেছে, কিন্তু মানুষ তুমি দেখো, আমি তোমাকে মানিয়েছি প্রত্যেকটা মানুষের মাথা কিন্তু উপরের দিকে খাড়া, প্রতিটা মানুষের মাথা উপরের দিকে। তবে হ্যাঁ, এই উপরের দিকে মাথা দেনেওয়ালা তাম পৃথিবীর সমস্ত ইনসানগুলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মাথাগুলি সব খাড়া। তবে এই খাড়া ইনসানের ভিতর থেকে যেই ইনসানগুলো, যেই মানুষগুলো আমি রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা করতে পারবে, মাথাটা নোয়াই দিতে পারবে, ওরাই হলো সত্যিকারের মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ হতে গেলে যেই গুণগুলা লাগবে তার মধ্যে এক নম্বর গুণ হলো মাথাটা রবের কুদরতি পায়ে লাগাইয়া দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার মাথাটা সবসময় উঁচু থাকবে, তুমি মানুষ, তুমি ইনসান, কিন্তু যখন তুমি তোমার মাথাটা রবের কুদরতি পায়ে লাগিয়ে দিবে, সেজদার মধ্যে দিবে, রুকুর মধ্যে দিবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার দাম এত বেশি বেড়ে যাবে, এই তামাম পৃথিবীর সমস্ত উদ্ভিদ, হায়াওয়ান, প্রাণীগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মতো মানুষ, তোমার মতো ইনসানের গোলাম বানিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এ পৃথিবীর মানুষ, তাম পৃথিবীর সব মানুষ কিন্তু ক্ষতির ভিতরে, শুধুমাত্র ঈমান গ্রহণ করে নেক আমলকারী এবং ধৈর্য ধারণকারী আর হকের পরে প্রতিষ্ঠিত লোকগুলোই কেবল তাদের কোনো ক্ষতি তামাম পৃথিবীর কোনো মানুষ করতে পারবে না। হাজার হাজার মানুষ আছে, লক্ষ লক্ষ মানুষ আছে, তোমার পিছনে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। তামাম পৃথিবীর মানুষ এক হয়ে তোমার চুল পরিমাণের ক্ষতি করতে পারবে না আমার রব যদি তোমার ক্ষতি সাধন না চায়। সুবহানাল্লাহ।
তাম পৃথিবীর সব মানুষ তোমার উপকার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান যে না আমি তার উপকার চাই না, তাম পৃথিবীর সব মানুষ মিলে একত্রিত হয়েও তোমার কেউ উপকার করতে পারবে না, বিন্দু পরিমাণের না। হাজারো প্রমাণ রয়েছে তাম পৃথিবীর মানুষ কেউ তার উপকার করতে পারবে না যদি আমার রব না চায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত মানুষগুলো পৃথিবীর বুকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, এর ভিতরে এক শ্রেণীর মানুষের দাম আল্লাহ তাবারক তাআলা অনেক বাড়িয়ে দিয়েছেন। সেই শ্রেণীর মানুষগুলা হলো যারা পরোপকারী, যারা অন্যের ব্যথায় ব্যথিত হয়ে ঝাঁপিয়ে পড়ে, অন্যের জান রক্ষা করার জন্য জীবন দিয়ে দেয়, অন্যের মাল রক্ষা করার জন্য জীবন দিয়ে দেয়। তার মানে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে সে সমস্ত মানুষ হলো পরোপকারকারী, সে সমস্ত মানুষ হলো আল্লাহ তাবারক তাআলার কাছে দামি। অনেক মানুষ আছে পরোপকারকারী, মানুষের ব্যথায় ব্যথিত হয়ে ঝাঁপিয়ে পড়ে। পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ যারা পরোপকারকারী, একজন আর একজনের ব্যথায় ব্যথিত হয়ে তার বিপদে ঝাঁপিয়ে পড়ে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পরোপকারকারী মানুষ আল্লাহর দরবারে সব থেকে দামি। পরোপকারকারী কেমন? একটি মানুষ জাহান্নামের ভিতরে চলে যাচ্ছে, সব থেকে পরোপকারের সব থেকে প্রধান উদাহরণ হলো একটি মানুষ জাহান্নামের ভিতরে চলে যাচ্ছে, গুনাহ করতেছে, নামাজ পড়তেছে না, আল্লাহর হুকুমের বাইরে চলতেছে, আল্লাহর হুকুমের বাইরে চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ওই বান্দাকে ফিরিয়ে রাখার জন্য, যেই বান্দা গুনাহ করতে করতে জাহান্নামের ভিতরে চলে যাচ্ছে, ওই জাহান্নামী ব্যক্তিটাকে ফিরিয়ে রাখার জন্য তাকে দ্বীনের মাসআলার দিকে, নামাজের দিকে, সালাতের দিকে, কোরআনের দিকে তাকে উদ্বুদ্ধ করছে, ডাকতেছে। সবরের দিকে ডাকে, হকের দিকে ডাকে, ইমানের দিকে ডাকে, নামাজের দিকে ডাকে। এই ব্যক্তি যে ব্যক্তি জাহান্নাম থেকে আর একটা মানুষকে বাঁচানোর জন্য দ্বীনের পথে ডাকতেছেন, ওই ব্যক্তি হইল সব থেকে পরোপকারকারী। নিজের খেয়ে নিজের পরে আল্লাহর বান্দার একটা বান্দাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতেছে। যেরকম সুবহানাল্লাহ, তাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার প্রশ্ন আসতে পারে আমি তো নিজে আমল করি, নামাজ পড়ি, হজ করি, যাকাত করি, আমি তো সব কিছু করি, সব কিছু করার পরে কেন এত বিপদ আপদ আমার পরে উঠে পড়ে? আমি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত সব কিছু করি, দান সাদকা, কিন্তু তারপরেও আমার বিপদ ছাড়ায় না কেন? আমার কেন অসুখ বিসুখ ছাড়ায় না? আমার কেন রোগ ব্যাধি থেকে আমি মুক্তি পাই না? আমার কেন ব্যবসার ভিতরে এরকমভাবে ঢল নেমে গিয়েছে? আমার কেন এই ক্ষতিগুলো হয়ে যায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, তোমাকে এইগুলো বিপদ আপদ রোগ ব্যাধি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করি, আর পরীক্ষা যাকে নেই তাকে আমি পাশ করাইয়া, ফার্স্ট ডিভিশনে পাশ করাইয়া জান্নাতি মানুষ বলে ঘোষণা দিয়ে দিছে। রে কোন সুবহানাল্লাহ। যত বড় মুসলমান, যত বড় ঈমানওয়ালা ব্যক্তি হোক, ওই ঈমানওয়ালা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মধ্যে ফেলায়। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন অনেক। আমার নবীকে বিপদের মধ্যে ফেলেছেন। তায়েফের ময়দানে নবীজির মাথার মধ্যে আঘাত লেগে হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে গেছে লোহার করাপ। তায়েফের ময়দানে হেলমেট ভেঙে নবীজির দন্দন মোবারক শহীদ হয়ে গেছে। কেন? নবী কি অপরাধ করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, পৃথিবীর মানুষেরা তোমরা দেখো, আদম নবী আলাইহিস সালামকে আল্লাহ সুখের স্বর্গ থেকে এই পৃথিবীর বুকে পাঠিয়ে দিলেন। ইব্রাহিম নবীকে আল্লাহ তাবারক তাআলা ওই নমরুদের আগুনের মধ্যে ফেলাই দিলেন। এই সমস্ত কেন পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ তাআলা বলেছেন, এই সমস্ত ব্যক্তিদেরকে যাকে বেশি বিপদ আপদ আযাব গজব আর রোগ ব্যাধি দেই, আমি আল্লাহ আমার ওই বান্দাকে পরীক্ষা নিরীক্ষা করাইয়া এই জন্য কষ্টের মধ্যে ফেলাই। আল্লাহ বলেন, আমি তোমাকে বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ।
যার বেশি রোগ হয় আল্লাহ তাকে ভালোবাসে, যার সব সময় বিপদ আপদ হয় বুঝতে হবে আল্লাহ তাকে বেশি ভালোবাসে, যার বেশি বিপদ হয় আল্লাহ বুঝতে হবে তাকে বেশি ভালোবাসে। এজন্য প্রশ্নের কোনো যৌক্তিকতা নেই বলে আমি নামাজ রোজা সব কিছু করার পরেও কেন আমার উপরে এত বিপদ আপদ হয়। আল্লাহ বলেন আমি তোরে ভালোবাসি, এই জন্য তোমাকে আমি এত বিপদ আপদ দেই। সুবহানাল্লাহ, তোমাকে আমি ভালোবাসি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তবে হ্যাঁ আমার প্রতি বিপদ আপদ আসবে, আসুক, আমি মেনে নেব। যখন বিপদ আপদ আসবে মুমিনের পরে মুমিন তখন ধৈর্য ধারণ করবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। এই ধৈর্যের পরীক্ষায় বিপদ আসলে যদি বান্দা ধৈর্য ধারণ করতে পারে তাহলেই কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার সমস্ত ক্ষতি থেকে আল্লাহ তাআলা হেফাজত করে রাখবেন। আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস। দুনিয়ার সব মানুষ ক্ষতির ভিতরে। এই ক্ষতিটা কি আগে সেটা বুঝি। দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির ভিতরে। ক্ষতিটা কি? ক্ষতি হইল ওই ব্যক্তির যেই ব্যক্তি দুনিয়া পেয়েছে আখিরাত নষ্ট করে দিয়েছে। তার মানে যার আখিরাত নষ্ট হয়েছে, আখিরাতের ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতি হলো আখিরাতের ক্ষতি। তবে আখিরাতের ওই ক্ষতি হইতে যাইয়া, আখিরাতের ক্ষতি সাধন করতে যাইয়া যদি আমার দুনিয়ার লাভ হয়, আখিরাতের ওই ক্ষতিটা হয়, আখিরাতের ক্ষতি হয়। দুনিয়া যদি আমি পাই, আখিরাত পাইলাম না। আখিরাত পাইলাম না কিন্তু দুনিয়া পাইলাম, কিছুই আমার লাভ হবে না। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুস। দুনিয়ার সব মানুষ ক্ষতির ভিতরে থাকবে, কেবলমাত্র যারা আল্লাহর গোলামি করবে, ধৈর্য ধারণ করবে, হকের পরে থাকবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে চুল পরিমাণের ক্ষতি হতে দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সামান্য পরিমাণের ক্ষতি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের করবেন না। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আমার কোনো বান্দাকে জাররা পরিমাণের, চুল পরিমাণের বান্দাকে আমি জুলুম করব না, কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন জালেম না। আমার বান্দা যতটুকুন পানির মধ্যে নামবে ততটুকুন ভেসবে, যতটা গুনাহ করবে ততটা পাবে, যতটুকুন নেক করবে ততটা পাবে। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোনো বান্দার প্রতি জুলুম করব না। আমার বান্দা যা পাবে তা আমি পুঙ্খানু আমার বান্দাকে বুঝাই দিব। সুবহানাল্লাহ, বান্দাকে বুঝাই দিব। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ধৈর্য ধারণ করবে বিপদে আপদে। আর এক কথা যেটা না বললে নয়, দুনিয়ার কোনো মানুষ কখনো কোনো মাখলুকের ক্ষতি করবে না, কোনো মাখলুককে কষ্ট দিবে না, যেটা হলো হকুল ইবাদের মধ্যে পড়ে যায়। কোনো ব্যক্তির হক নষ্ট করবে না, কোনো ব্যক্তিকে কোনোদিন কষ্ট দিবে না। যদি তোমার নেক আমল ভুরিও থাকে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন যদি থাকে, আর যদি হকুল ইবাদ, যদি কোনো বান্দার হক নষ্ট হয়ে থাকে, যদি কোনো বান্দার দিলের মধ্যে কষ্ট দিয়ে থাকে, তাহলে ওই বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে, সে মাপ পাবে না, মাপ পাবে না। এই জন্য কোনো বান্দাকে কষ্ট দিবে না। এমনকি যদি কোনো বান্দা আল্লাহর মাখলুক, আশরাফুল মাখলুক, যদি কোনো বান্দা ঘুমিয়ে রয়েছে, মসজিদের বারান্দায় মনে করেন ঘুমিয়ে রয়েছে, ওই ব্যক্তির পাশে বসে আল্লাহর কোরআনও জোরে জোরে পড়া যাবে না। কারণ আশরাফুল মাখলুক, একটা মানুষের ঘুমের কষ্ট দেওয়া যাবে না, একটা মানুষকে কখনো কিঞ্চিত পরিমাণের কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ বলেন কোনো মাখলুককেই তুমি কষ্ট দিবে না, এমনকি রাস্তার একটা বিড়ালকেও তুমি কষ্ট দিবে না, রাস্তার একটা কুকুরকেও তুমি কষ্ট দিবে না। এটাই আশরাফুল মাখলুক, ইনসান, মানুষের বৈশিষ্ট্য, চরিত্র। কেন ওই বিড়ালের পা ভেঙে গেল? কেন ওই বিড়ালের মাজা ভেঙে গেল? কেন ওই কুকুরটার গলার মধ্যে ছুরির আঘাত দেখা যায়?
কেন ওই কুকুরটার পাটা ভাঙা দেখা যায়? এই কুকুরটা তো প্রভুভুক্ত ছিল, বাড়ির হাড্ডি গুড্ডি খেয়ে সারা রাত্র পাহারা দিয়েছে তোমার আমার জীবন, তোমার আবার মাল ও আসবাব। কেন ওই বিড়ালটা মার খেল? এই বিড়ালটা সারা দিন তোমার ঘরের ইঁদুর তাড়িয়ে দিল, তোমার ঘর পাহারা দিল, তোমার ঘরের ভিতরে সব কিছুকে চেক দিয়ে রাখলো এই বিড়ালটা, কেন বিড়ালের পা ভেঙে গেল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তুমি এই বিড়ালের সঙ্গে ভালো ব্যবহার করতে পারো, রাস্তার কুকুরের সঙ্গে যদি তুমি ভালো ব্যবহার করতে পারো, তাহলে তুমি বুঝতে হবে তুমি একটা আশরাফুল মাখলুক, মানুষের সঙ্গেও তুমি ভালো ব্যবহার করতে পারবে। আর যদি তোমার চরিত্রটা এমন হয় যে কুকুর দেখলে তুমি মারো, বিড়াল দেখলে যদি তুমি মারো, একটা মাখলুককে যদি তুমি সহ্য করতে না পারো, বোঝা যাবে তুমি একটা মানুষের সঙ্গেও দাঙ্গামা হাঙ্গামা করতে দ্বিধাবোধ করবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পক্ষান্তরে যদি তুমি একটা কুকুরকে, একটা বিড়ালকে ভালোবেসে তার খাবারের ব্যবস্থা করে দিতে পারো, তার মুখের মধ্যে একটু পানির ব্যবস্থা করে দিতে পারো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাই হলো সব থেকে বড় নেক পাওয়া আমল। তোমার কম আছে, গুনাহ তোমার বেশি হয়ে গেছে, রবের দরবারে যদি কবুল হয়, এই বিড়ালকে কুকুরকে একটু পানি পান করানোর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। বিশ্বাস হয় না? হাজারো ভুরি প্রমাণ। শুধুমাত্র রাস্তার বিড়ালকে, রাস্তার কুকুরকে পানি পান করায়া, খাবার দিয়া আল্লাহর জান্নাতের মালিক হয়ে গেছে। শুধুমাত্র এক ঢোক পানি পান করায়া জান্নাতের মালিক হয়ে গেছে। কিন্তু আমাদের অবস্থা, আমাদের চরিত্রটা এত নিম্নে নেমে গিয়েছে যে আমরা মানুষকে, মাখলুককে কষ্ট দিব কি মানুষকেই কষ্ট দেই। কোনো মানুষকে কষ্ট দেওয়া হারাম, ইজায় মুসলিম হারামাস। একটা মানুষ আর একটা মানুষকে কষ্ট দিতে কখনো পারে না। একটা মানুষকে কখনোই কষ্ট দিবে না, কষ্ট দিতে পারে না। যদি দেয় তাহলে সে আর মানুষ থাকে না, সে অমানুষ হয়ে যায়। মানুষ কাকে বলে? হাত পা অঙ্গ প্রত্যঙ্গ চক্ষু নাসিকা থাকলে সেটা মানুষ হয় না। গরুর পেট থেকে জন্ম নিলে গরু হয়, ছাগলের পেট থেকে জন্ম নিলে ছাগল হয়, মুরগির ডিম থেকে জন্ম নিলে মুরগি হয়, মানুষের পেট থেকে জন্ম নিলে ওটা মানুষ হয় না। নবীজি বলেন মানুষ হইতে গেলে তার মধ্যে আকল আর মনুষ্যত্ব থাকা লাগে। আকল আর মনুষ্যত্বটা কি? কোনো মানুষকে জীবনে কোনো দিন তার জবান দিয়ে, হাত দিয়া, কখনো কথা দিয়াও কষ্ট দিতে পারে না। কোনো মানুষকে কষ্ট দিতে পারে না, কষ্ট দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একটা কথা জানাই দিয়েছেন, পৃথিবীর বুকের মানুষ তোমরা শোনো, দুনিয়ার মধ্যে 3 প্রকারের মানুষ আছে, যাদেরকে কেউ যদি কষ্ট দেয় তাহলে আল্লাহর আরশে আজিম কেঁপে ওঠে, থরথর করে কেঁপে ওঠে। 3 প্রকারের মানুষকে যদি কষ্ট দেয় তাহলে আল্লাহর আরশে আজিম কেঁপে ওঠে। 3 প্রকারের মানুষের মধ্যে 1 নম্বরে হলো অন্ধ, প্রতিবন্ধী। একটা লোকের চোখ নাই, দেখতে পায় না, হাঁটতে পারে না, আপনি তার সঙ্গে মশকারি করলেন, তাকে কষ্ট দিলেন। 2 নম্বরে ওই বিধবা নারী, অসহায় নারী। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নম্বরে হলো ওই রাস্তায় ঘুরে বেড়ানো ওই পাগল, যার সেন্স ঠিক নাই। 3 প্রকারের মানুষ, প্রতিবন্ধী, পাগল আর অবুলা নারী, যার কেউ নেই। এই 3 প্রকারের মানুষকে কষ্ট দিলে আল্লাহ সহ্য করতে পারেন, আল্লাহর আরশে আজিম কেঁপে ওঠে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে ওয়াজ করতেছেন, কথা বলতেছেন। কিছু গণ্যমান্য বড় বড় মানুষকে নিয়ে, দামি দামি মানুষকে নিয়ে হযরতে আল্লাহর নবীর সাহাবী উম্মে মাকতুম আন্দা সাহাবী ওখানে গেলেন, আর ওই গুরুত্বপূর্ণ কথার ভিতরে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নেক আমল জানান। উনি তো অন্ধ, জানেন না নবীর সামনে কে বা কারা আছে। উনি বললেন, আমাকে কিছু জানান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি পাশে দাঁড়াও, পাশে বসো,
ওটা বরদাস্ত করতে পারেন নাই আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী ও তো অন্ধ, ও তো জানে না তোমার সামনে কে আছে, তুমি কার সঙ্গে কথা বলতেছো সে তো জানে না, সে তো তোমার কাছে দিন শিখতে আসতেছে, আর তুমি তাদেরকে নিয়ে বসে আছো। জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার সামনে যারা বসে আছে এরা তো মুনাফিক, এরা তো কাফের, ওদের মধ্যে তো কেউ ইসলাম কবুল করবে না। সুতরাং ওই উম্মে মাকতুম আন্দা সাহাবীও হলো প্রতিবন্ধী, আর প্রতিবন্ধীর অন্তরের মধ্যে কষ্ট দিলে আল্লাহর আরশে আজিমের, আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিম কেঁপে ওঠে। প্রতিবন্ধী একে কষ্ট দিবে না, পাগলকে কষ্ট দিবে না, অবলা নারীকে কষ্ট দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আমার, আপনার উম্মতদেরকে জানায় দেন তারা যেন কোনো মাখলুককে কষ্ট না দেয়, বিশেষ করে কোনো জিনিস দিয়ে কেউ কাউকে কোনোদিন কষ্ট দিবে না। আপনার বাড়ির মুরগি আমার বাড়ির আইসে একেবারে শেষ করে যাচ্ছে, আপনার বাড়ির মুরগি, আপনার বাড়ির ছাগল, আপনার বাড়ির গরু আমার আর একটা বাড়ির আর এক ভাইয়ের ক্ষতি করে যাচ্ছে, সাধন করে যাচ্ছে। যদি কষ্ট পায়, দেখলো কি করলো তোমার মুরগিগুলা, কি করলো তোমার ছাগলগুলা, কি করলো তোমার গরুগুলা। এই বান্দা যদি কষ্ট পায়, তুমি তো বড় মানুষ, নাঠিয়াল চেয়ারম্যান বা চেয়ারম্যানের পোলা, কিন্তু এই লোকটা রবের দরবারে বিচারে দিয়ে দিয়েছেন। রব যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি আল্লাহর আরশে আজিমে আল্লাহ তাবারক তাআলা সেদিন যদি বিচারের ফয়সালায় তোমাকে আল্লাহর কাঠগড়ায় ধরে, সেদিন যদি এই মজলুম ব্যক্তি, গরিব মানুষ, সে যদি উপস্থাপন করে আল্লাহ আমাকে কষ্ট দিয়েছিল এই ব্যক্তি, এই যে, সেদিন বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্য রাসূল বলেন, কোনো মানুষকে যারা পরিমাণের, সামান্য পরিমাণের ও কষ্ট দিবে না। একটা মানুষকে কষ্ট দিবে না, কষ্ট দেওয়া হারাম। এবার কমন সেন্স, কষ্ট গরু ছাগল দিয়ে, হাঁস মুরগি দিয়েও হইতে পারে। সাধারণত যেটা সচরাচর দেখা যায়, বললে আপনারা আবার মাইন্ড করবেন না, ডোন্ট মাইন্ড। আপনাদের ভিতরে, আমাদের ভিতরে অনেকে বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস আছে, ধূমপান করার অভ্যাস আছে। আর একটা নামাজি হাজি গাজি ইমাম হলবি মুন্সি আপনার সামনে দোকানে বসে খাচ্ছেন, আর আপনি একবার ফাঁস করে ধোঁয়া উড়াই দিতেছেন। এই মুসলমান নামাজি ব্যক্তিটার ভিতরে কলিজার মধ্যে জ্বলতেছে, হায় কি করে, আর আপনার জন্য দোয়া করতেছে, আল্লাহ এই বুড়ো বেটারে আল্লাহ কবে যে হেদায়েত দিব। আল্লাহর নবী বলেন, মুসলমান আর এক মুসলমানকে সামান্য পরিমাণের কষ্ট দেওয়াও হারাম, এবং দেশের আইন অনুযায়ীও এটা আছে। আপনার অভ্যাস থাকতে পারে ধূমপান করা, কিন্তু আপনি আপনার ঘরের ভিতরে পান করবেন, বাগানের ভিতরে যে পান করবেন, সাইডে একবারে আফটালে পান করবেন, সেখানে আপনি পান করুন। একজন যে যার অভ্যাস নাই তার সামনে আপনি পান করতে পারবেন না, সরকারি আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। আপনারা জানেন? মাথা নাড়ায় না কেউ, গাড়ে পড়লে মাথা নড়ে না আসলেও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। যারা সত্য বলবে, সত্যের পরে প্রতিষ্ঠিত থাকবে, দুনিয়া রব্বুল আলামিন বলেন এদের কোনো ক্ষতি আমি আল্লাহ রব্বুল আলামিন করব না, কেউ দুনিয়ার কেউ ক্ষতি করতে পারবে না। আপনাকে এই হক বলতে হবে, হক কথার পরে থাকতে হবে, হকের পরে আপনাকে পরিচালিত হতে হবে, তাহলে আপনার কোনো ক্ষতি নাই। দুনিয়ার কোনো মানুষও করতে পারবে না, রবও করবে না। দুনিয়ার কোনো মানুষও করতে পারবে না, রবও তোমার ক্ষতি করবে না। আপনাকে আমাকে বুঝতে হবে। এক কথায় আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এমনভাবে জীবনযাপন করার তৌফিক দিন, যেন আমার হাত দিয়ে, আমার মুখ দিয়ে, আমার পা দিয়ে, আমার কথা দিয়ে, আমার কোনো ফেল দ্বারা যেন আমার অন্য কোনো মুসলমান ভাই কষ্ট না পায়, অন্য কোনো মাখলুক যেন কষ্ট না পায়, কোনো প্রাণী, কোনো জানোয়ার, কেউ যেন আমার হাত দিয়ে, মুখ দিয়ে, আমার হাতের দ্বারা, মুখের দ্বারা যেন কেউ কষ্ট না পায়, কথার দ্বারা হোক। আপনি এমন একটা কথা বললেন যে কথা বলার পরে আমার কলিজার মধ্যে জ্বলতেছে, আপনার ভাইয়ের মধ্যে জ্বলতেছে, কি কথাটা বললো রে, কি কষ্টটা পাইলাম রে, কি কষ্টটা পাইলাম রে। এমন যদি কষ্ট পেয়ে থাকে, ওই বান্দা যতক্ষণ না মাফ করবে, কিয়ামতের ময়দানে আপনি এই বান্দার কাছে ধরা খেয়ে যাবেন। আল্লাহর আদালতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিচার করবে। কোনো মাখলুককে কখনো কষ্ট দেওয়া যাবে, আশরাফুল মাখলুক ইনসান, মানুষকেও কোনো কষ্ট দেওয়া যাবে না। পরিষ্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদি কোনো বিপদ আপদ আমাদের অন্তরে, আমাদের শরীরে আসে,
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওটা নিয়ামত বলে ধৈর্য ধারণ করব। যদি আমার এই ধৈর্য ধারণ হয়, যদি আমার এই ধৈর্য ধারণ করার মতো যদি আমার অভ্যাস হয়, এই ক্ষমতাটা আমার হয়, আপনি আল্লাহর দরবারে অনেক দামি হয়ে যাব, অনেক দামি হয়ে যাব। এজন্য বিপদে ধৈর্য ধারণ করব, হকের পরে প্রতিষ্ঠিত থাকব, ঈমান অবস্থায় বেশি থেকে বেশি নেক আমল করার চেষ্টা করব। আল্লাহ